আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেই বুঝতে পারছেন অসুস্থ। আমি অসুস্থ না, আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে। বিয়ের সময় হঠাৎ আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে যায়, তাই তাড়াহুড়ো করে হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পরে মেয়ে এখন আল্লাহর রহমতে এখন সুস্থ অনেকটা। আমার মেয়েকে প্রায় 3 ঘন্টার মতো অক্সিজেন দিয়ে রাখা লাগছিল। এরকম সমস্যা আগে কখনো হয়নি। যাই হোক, এখন ডাক্তার দেখানোর পরে উনি বলছে অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করে রিপোর্ট দেখলে ডাক্তার বলবে সেভাবে ট্রিটমেন্ট করবে। আমরা দ্রুত সেই ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন রিপোর্টে কোনো খারাপ না আসে। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব, সবার যেন সুস্থ থাকে। খাস করে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে এবং ওর রিপোর্ট যেন কোনো খারাপ না আসে। আল্লাহ পাক তাকে সুস্থতা নিয়ামত সবসময় দান করুক, সেই দোয়া করবেন সবাই। এক এক করে সব টেস্টগুলো করানো হয়ে গেল। কত রকমের টেস্ট করানো হয়েছে মেয়ের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। আজ 3 দিন যাবৎ আমরা হাসপাতালে, আজ বাড়িতে যাব। খুব ভালো লাগছে। মহান রব্বুল আলামিনের দোয়ায় এবং আপনাদের সবার দোয়ায় আমার মেয়ে আল্লাহর রহমতে এখন সুস্থ। আমরা আজ বাড়িতে যাব, খুব ভালো লাগছে। অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। তাই আমরা সবসময় আল্লাহ পাকের কাছে সুস্থতা নিয়ামত আশা করব। তাই আমরা সবসময় আল্লাহ পাকের কাছে সুস্থতা নিয়ামত চাইবো। বাড়িতে আমাদের বিয়ে ছিল, বিয়ের পরের দিনই আমার মেয়ে অসুস্থ হয়ে যাওয়াতে আমরা হাসপাতালে 3 দিন ছিলাম। শুয়ে বসে থাকা যে কত কষ্টের এবং যে থাকে সেই বোঝে যে কতটা কষ্ট হাসপাতালে বেডে শুয়ে বসে থাকা। একটু একটু করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমরা 12টার দিকে বাড়িতে চলে যাব। সবকিছু গোছগাছ করে নেওয়া হচ্ছে, বাসায় যাব তার জন্য। সব গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি চলে যাব। আসলে কি জানেন, বিপদে পড়লেই বোঝা যায় যে আপনার কে ভালোবাসে আর কে ভালোবাসে না। আপনি বিপদে পড়লে যে আপনার পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু, সে আপনাকে ভালোবাসে। কিছু গোছানো গোছগাছ করা শেষ। এখন হাতের ক্যানুলাটা খুলে দিচ্ছে, দিয়ে সুন্দর করে ড্রেসিং করে দিল। আমরা রিসেপশনে যাব, যে বিল পেমেন্ট করে কাগজপত্র সব বুঝে নিলাম। টাকা পেমেন্ট করার পরে বাইরে এসে থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মৌসুম ছিল আর বাড়ি ঢুকে পারছি না। এখন বৃষ্টি শেষ হলে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাচ্ছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে, যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।